এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার উপস্থিত হয়েছি, একটা নয় একসঙ্গে দুটো নোটিফিকেশান নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে 256টা অ্যাপ্রেন্টাইস রিক্রুটমেন্ট, আর একটা হচ্ছে 321টা হচ্ছে অ্যাপ্রেন্টাইস রিক্রুটমেন্ট। দুটোই কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার থেকে, এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে কিন্তু এসছে। কেমন? তাহলে আমরা বাড়তি কথা না বলে আমরা আলোচনায় চলে যাই। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোথা থেকে এসছে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে। এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ডিপ্লোমা বলা হচ্ছে। এখানে কী কী পদে আছে? এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। কোথায়? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, নাসিক। কেমন? অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোট কত ভ্যাকান্সি আছে, এখানে টোটালস দেওয়া আছে। এটা ইঞ্জিনিয়ারিং জন্য স্টাইপেন্ড দেবে 9,000 টাকা। রেগুলার কী থাকতে হবে কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। রেগুলার 4 ইয়ার্স বিই বিটেক বি ফার্ম ডিগ্রি ইন রেসপেক্টিভ ব্রাঞ্চ ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। কেমন? এখানে বিভিন্ন ভ্যাকান্সিগুলো দেখে নিন, এই 8 নম্বর পর্যন্ত দেওয়া আছে, এখানে দেখে নিন টোটাল। তারপর হচ্ছে ডিপ্লোমা, মানে ডিপ্লোমাতে কত স্টাইপেন্ড দেবে? 8,000 টাকা। রেগুলার 3 ইয়ার ডিগ্রি ডিপ্লোমা ইন রেসপেক্টিভ ব্রাঞ্চ অ্যাপ্রুভড বাই দ্য স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড AICTE। এখানে দেখে নিতে পারেন 9 নম্বর থেকে শুরু হয়েছে 15 নম্বর পর্যন্ত ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। কেমন? উপরেরটাই ছিল 105টা ভ্যাকান্সি টোটাল, এটাতে আছে 71টা। এবার হচ্ছে নন টেকনিক্যাল পদে কটা ভ্যাকান্সি আছে? 80টা ভ্যাকান্সি আছে। এখানে 16 থেকে 21 নম্বর পর্যন্ত সমস্ত কিছু। এখানে কি থাকতে হবে? 3/4 ইয়ার রেগুলার ডিগ্রি ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন। এখানে রেসপেক্টিভ আর্টসে থাকতে হবে, কমার্সে থাকতে হবে, ব্যাচেলার ইন সায়েন্সে, এরকম ম্যানেজমেন্টে থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এইগুলো টোটাল পাত্রতা মানদণ্ড। পাসিং কত হতে হবে? 2020, 21, 22, 23, 24 পাসিংরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কেমন? ডিপ্লোমারা। তারপর এখানটা এগুলো আপনারা পজ করে একটু দেখে নিন। আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু এই ওয়েবসাইটে, তারপর অনলাইন করে তারপরে এই অ্যাপ্রেন্টাইজ রিক্রুটমেন্ট বলে অপশান আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কেমন? ন্যাশনালিটি জানেন কেমন কী হয়? ইন্ডিয়ান অবশ্যই। তারপর হচ্ছে SC, ST, OBC, PW, EWS দের জন্য কীরকম হারে রিজার্ভেশন কোটা আছে এখানে উল্লেখ করা হয়েছে। কেমন? তারপর এখানে এগুলো সমস্ত কিছু আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি। বলছে স্টাইপেন্ড 50% স্টাইপেন্ড উইল বি পেড কোম্পানি, মানে HL কবে 50%, আর 50% উইল বি পেড বোর্ড থ্রু DBT, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইউর আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেমন? মানে 50% করবে কোম্পানি আর 50% বোর্ড করবে। তারপর হাউ টু অ্যাপ্লাই বললাম যে এখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর স্টুডেন্ট আইডি অফ এনরোল আইডি দিতে হবে। কেমন? দিয়ে এইভাবে আপনাকে পেতে হবে স্টুডেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি। কেমন? এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। লিঙ্ক গ্র্যাজুয়েট ডিপ্লোমাদের ক্ষেত্রে, যারা গ্র্যাজুয়েট ডিপ্লোমা আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে লিঙ্ক। এখান থেকে স্ক্যান করে পেয়ে যাবে। এই PDFটা দিয়ে দেবো এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এমএসজি কর্মসন্ধান টেলিগ্রামের লিঙ্কটা থাকবে কোথায়? ডেসক্রিপশনে থাকবে। আর ওই যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এটাও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে আমরা দেখে নেবেন। কেমন? এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবার বলছে ইম্পর্টেন্ট ডেট কত? 8 তারিখ থেকে শুরু হয়েছে, 31শে আগস্ট পর্যন্ত চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 2nd বা 3rd উইক সেপ্টেম্বরে। 4th উইকে পাবলিশড হবে কি শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের সূচি। কেমন? আর কি বলছে এখানে? জয়নিং ডেট হচ্ছে 2nd উইক অফ অক্টোবর, টেন্টেটিভ ডেট। এগুলো আছে। এই হলো সমস্ত কিছু ডিটেলস, এখানে সমস্ত কিছু দেখে নিলেন। এখানে NATS পোর্টাল আর গুগল ফর্মে বৈধ বিবরণ কিন্তু দিতে হবে। কেমন? গুগল ফর্ম আর ইয়েতে দিতে হবে। এই সমস্ত গেলো টোটাল কিছু। এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি। এই হলো একটা ফর্ম। এটা কোনটা দেখালাম? এটা হচ্ছে 256টা দেখালাম। এবার আমরা আসবো আরেকটা নোটিফিকেশানে। কেমন? এখানে দেখে নিন আরেকটা নোটিফিকেশান। এটা ITI ক্যান্ডিডেটদের জন্য, এনগেজমেন্ট ITI অ্যাপ্রেন্টাইজ। কোথায়? এটাও নাসিকে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে। কেমন? এটাও নাসিকে। এখানে বিভিন্ন ব্রাঞ্চ আছে। কী ব্রাঞ্চ আছে এখানে দেখে নিন। ফিটার, টুলস। এখানে কী হতে হবে? এটা ITIদের জন্য কিন্তু। এখানে 8,050 টাকা স্টাইপেন্ড দেবে। পাস্ট 2 ইয়ার্স রেগুলার ITI, NCVT, SCVT থেকে কিন্তু পাস হতে হবে। এগুলো দেখে নিন কোনটায় কত ভ্যাকান্সি আছে। কেমন? এখানে সমস্ত কিছু। আর ওটা হচ্ছে 2 ইয়ার ডিউরেশন ITI ট্রেডস। আর এবার একটা হচ্ছে 1 ইয়ার ডিউরেশন ITI ট্রেডস। কত বেতন দেবে? 7,700 বেতন নয়, স্টাইপেন্ড দেবে। এটা 1 ইয়ার কোর্স থাকতে হবে NCVT, SCVT মান্যতাপ্রাপ্ত থেকে। এখানে কি 12 থেকে 16 পর্যন্ত, টোটাল 324 টাকা। আগেরটাই 256 দেখিয়েছি। এখানে কি পাস হতে হবে সেগুলো তো উপরে বলে দিলাম, এখানে এক্সট্রাভাবে দেখার কোনো প্রয়োজন নেই। তারপর ওই ঠিক রিজার্ভেশন সেম, ওটার যেমন ছিল এটারও ঠিক তেমনি। কেমন? এগুলো একটু পজ করে দেখে নেবেন। সমস্ত কিছু ডিটেলস একই রকমই আছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই জিনিসগুলো ডিটেলসগুলো দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওটা ছিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা গ্র্যাজুয়েট আর নর্মাল গ্র্যাজুয়েটদের জন্য। এটা হচ্ছে ITI পাসদের জন্য 2 বছর এবং 1 বছরদের জন্য। কেমন? এগুলো গুগল ফর্ম, এখান থেকে গুগল ফর্মে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বললাম যে
এইভাবে কিংবা স্ক্যান করে কেমন করতে হবে, এগুলো সমস্ত কিন্তু বলেছে সাবমিট সাকসেসফুলি করতে হবে। ফর্ম ফিল আপ ডেট সেম 8 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি চলবে। সেকেন্ড থার্ড উইক অফ সেপ্টেম্বরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 4th উইক সেপ্টেম্বর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম দেবে, আর সেকেন্ড উইক অফ অক্টোবর জয়নিং ডেট। এই হলো সমস্ত কিছু, সেম ডিটেলসে আছে ওইটার যা এটারটা, শুধু কোয়ালিফিকেশানটা আলাদা কেমন। এই হলো সমস্ত ফর্ম, আমি স্ক্রল ডাউন করছি, আপনার পজ করে করে কিন্তু দেখে নেবেন। এগুলো সমস্ত কিছু ফর্ম, তাহলে গুগল ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, কিছু প্রথমে ওয়েবসাইটে, তারপর গুগল ফর্মের মাধ্যমে। তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।